নাম্বার 3, ন্যান্সি ওয়েক। 1912 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মানো একজন নার্স এবং জার্নালিস্ট পেশার আড়ালে ন্যান্সি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সের একজন সিক্রেট এজেন্ট। যে কোনো জটিল অভিযান থেকে শত্রুদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে আসার অসম্ভব দক্ষতা থাকার কারণে তাকে হোয়াইট মাউস বলা হতো। অপরূপ সৌন্দর্য, যৌন আকর্ষণ, প্রলোভনের ক্ষমতা এবং অদম্য সাহস ব্যবহার করে ন্যান্সি গোয়েন্দা তথ্য সংগ্রহ করত এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদের মিত্রশক্তির সাথে সহযোগিতা করার জন্য রাজি করিয়েছিল। ন্যান্সির শৈশব কেটেছে সিডনি, নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ায়। 1930 সালে নিউজিল্যান্ড থেকে ফ্রান্সে চলে এলে একজন ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেনরি ফিউকাকে বিবাহ করে ন্যান্সি। জার্মানি পোল্যান্ড দখল করার সাথে সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলে ন্যান্সি ফ্রান্সের প্যাট ওলিয়ারি এসকেপ নেটওয়ার্কে যোগ দেয়। সেই এসকেপ নেটওয়ার্কের একজন সদস্য হিসাবে সে জার্মান দখলীকৃত ফ্রান্সের অ্যালায়েড ফোর্সের বিমান বাহিনীকে সহযোগিতা করতে থাকে। কিন্তু 1943 সালে জার্মানরা তার কাজের ব্যাপারে সতর্ক হয়ে গেলে সে ফ্রান্স থেকে স্পেনে পালিয়ে যায়। এরপর জার্মানরা তার হাজব্যান্ডকে হত্যা করলে প্রিয়তমাসুর লাশ ফেলে রেখে জ্বলন্ত বারুদ বুকে নিয়ে স্পেন ছেড়ে সে পাড়ি দেয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে আসার পর স্পেশাল অপারেশনসে যোগ দেয় এবং তার ছদ্মনাম হয় হেলেন। ন্যান্সির জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিভীষিকাময় অভিযান ছিল 1944 সালে বিশ্বযুদ্ধ চলাকালীন এক ভয়াবহ রাত। প্যারাশুটে করে জার্মান অধিকৃত ফ্রান্সের অভার্ন অঞ্চলে অবতরণ করার পর সম্মুখ সমরে গানশট ফায়ারিং চলে বিশাল বড় জার্মান সেনাবাহিনীর সাথে। এরপর একটি অত্যন্ত জরুরি তথ্য সেখান থেকে লন্ডনের এসওইতে পৌঁছে দেওয়ার জন্য ন্যান্সি সেদিন যুদ্ধভূমি থেকে 500 কিলোমিটার বাইসাইকেল চালিয়েছিল। পাহাড়ি দুর্গম পথ, ঘন অন্ধকারে ঢাকা জঙ্গল, বন্য নেকড়ের গর্জন আর পিছনে নাৎসিদের প্যান্জার ট্যাঙ্ক থেকে ছুটে আসা মেশিনগান ফায়ারিংয়ের বুলেট এড়িয়ে বাইসাইকেলে পেডালিং করে পালিয়ে যাচ্ছে একটি সাদা ইঁদুর ন্যান্সি ওয়েক। সেদিনের সেই ন্যাজি এসকেপ ইতিহাসের পাতায় বিশ্বযুদ্ধের যত বিভীষিকাময় ঘটনা ঘটেছে তার শীর্ষস্থানে রয়ে গেছে চিরতরে। যুদ্ধ পরবর্তী সময়ে বাকি জীবনটা ন্যান্সি কাটিয়েছিল এয়ার মিনিস্ট্রিতে একজন ইন্টেলিজেন্স অফিসার হিসাবে। 2011 সালে 98 বছর বয়সে তার মৃত্যু হয় লন্ডনে।